আজ শুনুন রামায়ণের এমন এক গল্প যা আপনাকে না ম্যাচুরিটির আসল অর্থ শেখাবে। অযোধ্যায় যখন ভরত ফিরে এলেন তখন জানতে পারলেন যে তার মা কৈকেয়ীর কারণে ভগবান শ্রীরামকে 14 বছরের বনবাসে যেতে হয়েছে। শুধু তাই নয়, তার জন্যই না রাজ্য খালি হয়ে গেছে। এই খবর শুনে ভরত ভেঙে পড়লেন। তিনি চাইলে অযোধ্যার রাজা হতে পারতেন, কিন্তু তিনি বুঝেছিলেন যে অন্যায়ের উপর দাঁড়িয়ে পাওয়া কোনো সম্মান সত্যিকারের সম্মান নয়। তিনি সঙ্গে সঙ্গে বনবাসে গিয়ে শ্রীরামের কাছে রাজ্য ফিরিয়ে দেওয়ার অনুরোধ করলেন। কিন্তু শ্রীরাম পিতার আদেশ পালন করাকে নিজের ধর্ম বলে জানালেন। তখন ভরত এমন একটি সিদ্ধান্ত নিলেন যা পরিণত চিন্তার পরিচয় দেয়। তিনি শ্রীরামের খড়ম সিংহাসনে বসিয়ে বললেন যে এই রাজ্যের প্রকৃত রাজা আপনি, আমি শুধু আপনার প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করব। পরবর্তী 14 বছর তিনি রাজপ্রাসাদের না বিলাসিতা ত্যাগ করে সাধারণ মানুষের মতো জীবন কাটিয়েছিলেন এবং প্রতিটা সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীরামের নামে। এখান থেকে আমরা একটাই শিক্ষা পাই, সত্যিকারের ম্যাচুরিটি তখনই আসে যখন মানুষ নিজের লাভের চেয়ে ন্যায়, দায়িত্ব এবং আদর্শকে বড় করে দেখতে শেখে। বয়স নয়, কঠিন বাস্তবতাই আর সঠিক সিদ্ধান্তই মানুষকে পরিণত করে।